গাইস, আমি বলতে চাই এটা আমার নতুন ভিডিও আর আমি ফার্স্ট টাইম ডাবিং করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকে সাপোর্ট করো। এভাবে আমি নতুন স্টোরি নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ। আমি তোর বিয়ে ঠিক করে দিয়েছি। আজ তোকে ছেলের বাড়ি দেখতে আসবে তে। বাবা, আমি জাঙ্কুককে ভালোবাসি। আমি আর কোনো কথা শুনবো না। তুই বিয়ে করবি ব্যাস। কি হয়েছে ডার্লিং, এখন কল করলে? জাঙ্কুক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, আর এখন ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসছে। জাঙ্কুক, যদি তুমি আমার বাবা মাকে কিছু না বলো তাহলে আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। তা তুমি এখন কি করো মা? তুই কিচ্ছু বলে না তোর বাবা? তে বলো। আসলে ও একটু লজ্জা পাচ্ছে। ও এখন কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করছে। বাহ, খুব ভালো। বলছি ছেলে আর মেয়েকে কথা বললে খুব ভালো হতো। তুই কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক আসে এবং বলে, এ জাঙ্কুক। তুই খুব অবাক হয়ে যায় জাঙ্কুকের দেখে। এদিকে জাঙ্কুক, এ কি বাবা, আপনার জামাই থাকতে আপনি মেয়ের জন্য অন্য জামাই দেখছেন? চুপ করো, ভদ্রতা নেই। কার সাথে কোথায় কিভাবে কথা বলতে হয় জানো না? ঠিক। ভদ্রতা সেদিন দেখাবো যেদিন আমার বিয়ে দেবেন আপনার মেয়ের সাথে। বাবা, এ কি দাদা, আপনার মেয়ে যে অন্য কাউকে ভালোবাসে আপনি তো তা বলেননি। এই বিয়ে ক্যান্সেল। উনি চলো এখান থেকে। তারা চলে যাওয়ার পর তেরে বাবা, তে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে এক্ষুনি। তে চলে যাওয়ার পর তের বাবা জাকুবকে, শোনো, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার বাবা মাকে ডাকো। তুমি যা শুরু করেছো দেখছি, মনে হচ্ছে না আমার মান সম্মান কিছু আর বাঁচিয়ে রাখবে। আগে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, তারপর ভেবে দেখবো। হ্যাঁ, কে যেন এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। জাকু এরপরে তো বাবা মাকে গিয়ে সব কথা বলে এবং তার বাবা মা রাজি হয়ে যায় যা তেদের বাড়িতে আসতে। পরের দিন তের বাড়িতে জেকের বাবা, দেখুন সুবিন সাহেব, আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। ওর সাথে বিয়ে না হলে খুব খারাপ হয়ে যাবে আমার ছেলে। সুবিন, আমি জানি জাঙ্কু খুব ভালো ছেলে না, তাই আমি চাই না আমার মেয়ের সাথে বিয়ে হোক, কারণ আমার মেয়ে জাঙ্কুকে সামলাতে পারবে না। জি, আপনি চিন্তা করবেন না সুবিন সাহেব, আপনার মেয়ে খুব ভালো থাকবে। আমার ছেলে ওকে কোনো কষ্ট দেবে না। আপনি দয়া করে রাজি হয়ে। ঠিক আছে, মেয়ের কথা ভেবে আমি আপাতত রাজি হয়ে যাচ্ছি, কিন্তু বিয়ের পরে আমি যদি আমার মেয়েকে একটুও কষ্ট দেখি, তাহলে কিন্তু আমি জাকুবের সাথে আমার মেয়ের আর কোনো সম্পর্ক রাখতে দেবো না। এই বলে তের কথা ভেবে সুবিন সাহেব এই বিয়েতে রাজি হয়েছে। খুব সুন্দর করে ধুমধাম করে জাঙ্কুক আর তের বিয়ে হয়। অ্যাট দেয়ার ফার্স্ট নাইট, তে পুজোর খাটে ঘুমটা ঢাকা দিয়ে বসে আছে। তার ফ্রেন্ড আর ভাবিরা তাকে অনেক ভয় দেখিয়েছে এই ফার্স্ট নাইট নিয়ে। এখন তার বুক খুবই ধকধক করছে। এর কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে ঢুকলো। জান, ঘুমটাটা খোলো। তে তার ঘুমটাটা সরানোর পর, জান, অবশ্যই তুমি আমার হলে আর তোমার বাবা তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি এখন কি করবে? জেকে, কিছু না শোনা, জাস্ট খেলবো। হঠাৎ করে জেকের ফোন বাজতে লাগলো। জেকে দেখলো তের বাবা ফোন করেছে। জেকে একটু সরে গিয়ে, হ্যালো তের বাবা, জাঙ্কুক। তোমায় কিছু বলার আছে। জাঙ্কুক, কি বাবা? আমার মেয়েটা খুব ছোট, ওকে বেশি কষ্ট দিও না বাবা। জাঙ্কু। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার মেয়েকে আর মাটিতে পায়ে রাখতে দেবো না। মানে? আর আমার অবস্থাতেই তো থাকবে না সে। জেকে, আস্তে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্লিজ থামো এবার, সকাল 4টা বাজে। না শোনো, আমি থামতে পারবো না। আস্তে, প্লিজ আমাকে থামতে বলো না। আমি যে তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে মাটিতে পায়ে রাখতে দেবো না।